গাইস আমরা ফাইনালি পৌঁছে গেছি 0 পয়েন্টে। লাইফ টাইম এক্সপ্রেস গাইস, লাইফ টাইম। তোমরা যদি কেউ এখানে আসবো ভাবো, হ্যাঁ অবশ্যই গ্যাংটক গেলে অবশ্যই 0 পয়েন্টে আসবো। তো আমরা যাবো গাইস, ওই উপরে আমরা যাবো। আমরা এখন দাঁড়িয়ে আছি ইয়াংথাং ভ্যালিতে এবং এখানে আমরা ব্রেকফাস্ট করবো। কারণ বললাম গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে হচ্ছে ডে 3। কালকে বলেছিলাম আমি লাচুংয়ে আছি, তো এখন আমি লাচুংয়ে সকালবেলায় চলে এসেছি। অ্যান্ড ভিউটা দেখো গাইস, জাস্ট ভিউটা দেখো। ইয়ে অসম, পুরো অসম। এই দিকটা দেখো, পুরো পাহাড়, আর ওই দিকে দেখো পাহাড়ের উপরে মাথার উপর বরফ পড়েছে। আমাদের এখানে লাচুংয়ে বরফ পড়েনি কালকে, কিন্তু আমরা এখন যাব 0 পয়েন্টের দিকে, যেখানে বরফ আছে এবং হয়তো কালকে বরফ পড়েছে। আরও ঠান্ডা বেশি, এখনই হাত জমে যাচ্ছে, গ্লাভস ছাড়া থাকাই যাচ্ছে না, এতটা ঠান্ডা। কিন্তু অসাধারণ লাগছে, জাস্ট দেখো একবার শুধু, এগুলো পুরো মেঘ সব, জাস্ট ভিউটা দেখো। এতক্ষণ তো ওই দিকটা দেখাচ্ছিলাম, এই দিকটা দেখো এবার। চারিদিকে পাহাড় গাইস, জানি না এগুলোকে উঠতে দেওয়া যায় কিনা। না, ওখানে তো গাড়ি দাঁড়িয়ে আছে মনে হচ্ছে একটা, তার মানে এদিকে ওঠার জায়গা আছে নিশ্চয়ই, একদম পাহাড়ের মাঝে। কালকে তো আমরা রাতের বেলায় ফিরেছিলাম, যখন ফিরেছিলাম তখন রাত হয়ে গেছিলো, তখন তো এরকম ভিউ দেখতে পারিনি। যদি আমাদের বলা হয়েছিল যে হ্যাঁ সকালবেলায় পাহাড় দেখতে পাবে তোমরা, বরফটা এক্সপেক্ট করেছিলাম আমরা। আর তাছাড়া আজকে ক্রিসমাস গাইস, ইয়েস আজকে ক্রিসমাস। জানি না এখানে কেমন হবে ক্রিসমাস এর কি হয়, কোনো রকম কোনো মানে সেলিব্রেশন হয় কি না, কিন্তু ভেবেছিলাম হয়তো স্নোফল হবে, কিন্তু স্নোফলটা আমরা এখানে পাইনি। তাই যদি পরে কেউ আসো এই টাইমে বা অন্য সময় আসো, স্নোফল যদি এক্সপেক্ট করো, তাহলে সেটা তোমার লাকের উপরে ব্যাপার, সব সময় না হতে পারে। এবং আমরা যেমন পাইনি, কিন্তু কই দুঃখ নেই গাইস। আমরা যাব এখন 0 পয়েন্টে, কারণ সেখানে আছে স্নো। তো চলো, আমরা রেডি হয়ে গেছি, এবার চা খাবো, ব্রেকফাস্ট করব, তারপরে যাব 0 পয়েন্টের দিকে। এখান থেকে মনে হয় 30 কিলোমিটার মতন দূর 0 পয়েন্ট। তো চলো যাওয়া যায় এখন, আমরা শুধু ভিউটা এনজয় করো। আমরা এখন দাঁড়িয়ে আছি ইয়াংথাং ভ্যালিতে এবং এখানে আমরা ব্রেকফাস্ট করব। যখন বললাম যে আমরা উপরে ব্রেকফাস্ট করব, এ দেখো দোকানের নামটা দেখো, জাস্ট 0 to 1। হ্যাঁ, মানে কোনো দোকানের নর্মাল নাম নেই, নাম্বার অনুযায়ী নাম। এবং এখানে সমস্ত দোকানের নামগুলো, ওই যে ওখানে 5 লেখা আছে, এখানে সমস্ত দোকানের নামগুলো এইভাবে লেখা আছে, মানে নাম্বার অনুযায়ী তাদের দোকানের নাম। তো এখানে আর একটা জিনিস বলে রাখি, এখানে ব্রেকফাস্টে তেমন কিছু বিশাল কিছু জিনিস পাওয়া যায় না, ওই ব্রেড অমলেট আর ম্যাগি, বাস এই ধরনের এই রকমই জিনিস পাবে তোমরা।
এর বেশি এখানে সেরকম কিছু এক্সপেক্ট করো না যদি তোমরা কেউ আসো। এবং এটা যেহেতু খুব রিমোট এরিয়া, এখানে নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না এখন, তো সেই জন্য এখানে সেরকমভাবে বেশি কিছু জিনিস পাওয়া যায় না। তাই আমরা এখানে সামান্য হয়তো ম্যাগি বা এই ব্রেড অমলেট এসবই কিছু খাবো, তারপরে আবার যাব জিরো পয়েন্টের দিকে। এই জায়গাটা হচ্ছে ইয়াংথাং ভ্যালি, যদি আমি ভ্যালি কিছু দেখতে পাচ্ছি না, নর্মাল জাস্ট কটা দোকান আছে, জানি না সামনে কোথাও আসবে কিনা, থাকলে নিশ্চয়ই দেখাবো। এই যে গোড়াটাই পাহাড়, পাহাড়ের মাঝখানে, ঠিক আছে। আর ওই যে আমরা হয়তো ওইখানে যাব জিরো পয়েন্ট, আমি জানি না কনফার্ম করে যে কোনখানে, কিন্তু হয়তো ওখানেই যেতে পারি জিরো পয়েন্টে। তো চলো ব্রেকফাস্টটা করি। এবং দোকানের নামগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে কোনো নাম নেই, জাস্ট নাম্বার অনুযায়ী তাদের নাম। बस चाय दे दीजिए। हो गया? डाल दिया, नहीं चाहिए तो ठीक है, मैं हम चाय दे देंगे। नहीं चाहिए मैगी, क्या करेगा? ऑमलेट दीजिए ना। चाय दे दीजिए। ब्रेड ऑमलेट ना एक और है। চাই খেয়ে নি গাইস, এখানে ম্যাগি খাবো না গো। তো আমরা এখানে আপাতত চাই খাচ্ছি, ঠিক আছে। ম্যাগি এখানে নর্মাল ম্যাগি পাওয়া যাচ্ছে, তার বাইরে কিছু পাওয়া যাচ্ছে না। তো আর একটু দেখি খুঁজে, যদি অন্য জায়গায় কিছু ভালো ব্রেকফাস্ট কিছু পাওয়া যায়। তো সেই জন্য এখন আমরা এখানে শুধু চাটাই খাচ্ছি। এই দেখো কত লোক ভেতরে, অনেক লোক দাঁড়িয়ে আছে, ম্যাক্সিমাম সব বাঙালি, স্বাভাবিক, কিন্তু তাও বলে রাখছি আর কি। এবং এই যে পাহাড়, এখন শুধু পাহাড়ি পাহাড় দেখতে পারবে গাইস তোমরা। গাইস আমরা ফাইনালি পৌঁছে গেছি জিরো পয়েন্টে। দেখতে পাচ্ছ চারিদিকটা দেখো বরফে ঢাকা, এবং এর উচ্চতা হচ্ছে বর্তমানে 15,000 ফিটেরও বেশি। আমরা পুরো বরফের মধ্যে আছি, অক্সিজেন লেভেল অনেকটা লো, কথা বলতে বা এই যে ওপরে দেখো, ওপরে যেতে আমাদের অনেক অসুবিধা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এবং এই যে জুতো ঢুকে যাচ্ছে বরফের ভেতরে, কিন্তু অসাম লাগছে, অসাম। এই যে হাতে গ্লাস নেই, মাথায় টুপি নেই, মানে এত ঠান্ডা কিছু ফিলই করতে পারছি না, সেই জন্য আমি সব খুলে দিয়েছি। কিন্তু অসাধারণ ভিউ, এই যে কথা বলছি, কথা বলতে বলতে পুরো শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু দারুণ জায়গা, দারুণ। এই যে আমাদের সায়ন আর আমি। এখন আমাদের বরফ ছোড়াছুড়ি চলছে, সায়ন আর উঠতে হয় দুজনাই আমাদের। এই যে আমরা একটু ওইভাবে তো বরফ ছুড়বো। চলো গাইস, আমাদের এখন ফটোশ্যুট চলছে গাইস। খানিক্ষণ আগে রিলের শ্যুট হচ্ছিল, এখন এবার ফটোশ্যুট হচ্ছে, সবাই নিজের মতো ফটোশ্যুট করছে। আমি কিছু ভিডিওর রিলের জন্য মানে সবার সাথে বানিয়েছি, তো সেগুলো আমার ইনস্টাগ্রামে যাবে। কিন্তু এখন আমরা মানে ওরা সব শ্যুট করছে, আমি সেখানে বসে আছি, দম লেগে যাচ্ছে বেশি, মানে চলতে গেলেই বেশি দম লেগে যাচ্ছে। না সিলিন্ডার আপাতত লাগবে না, কিন্তু দম তো লাগছে, কারণ বেশি ছড়াছড়ি করতে হচ্ছে আমাকে, এর থেকে ওখানে যেতে হচ্ছে, স্ট্যান্ড ফ্যান নামানো এসব করতে হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ না তুই কর, তুই কর, তোর তো ধর টনিক আছে, কিছুক্ষণ অন্তর অন্তর ধরাচ্ছিস, তাই তোর লাগছে না। समझ रहे हो गाइस, समझ रहे हो ना? টনিক মানে তোমরা ভাবো কি এখন, क्या बोला तूने? 2:30 বাজছে, এবার আমরা ফিরবো। দারুণ লাগলো, যদি আবার কোনোদিন হয় আবার আসবো। পাহাড় আমার খুব পছন্দের জায়গা, এবং সেই জন্যই আসা এখানে। আমি এরকম বরফ কোনোদিন আগে দেখিনি, যেমন বললাম, তো খুব ভালো লেগেছে। তোমরাও চাইলে আসতে পারো, এরকম এক্সপিরিয়েন্স একবার করা উচিত সবার, মানে যাদের পাহাড় অন্তত ভালো লাগে।
এবং এই যে সামনে দেখছো, সামনে ওইটা হচ্ছে গুরুডঙ্গা লেক, মানে এটা আরও হাই অল্টিটিউডে বলতে পারো বা হাইটে, ঠিক আছে। কিন্তু আমরা ওদিকে এখন যাব না, এবার ব্যাক করব আমরা আবার আমাদের হোটেলের দিকে। তো চলো, এই 0 ডিগ্রি, এই পয়েন্ট 0 ডিগ্রি, এখন চলো আমরা ছাড়বো, তারপর যাব। এখন কিছু খেতে হবে, খেয়ে আবার আমরা ফিরবো আমাদের যে রুমে ছিলাম আগের দিন, সেই রুমে। আমি এখন দাঁড়িয়ে আছি এই গ্যাংটকের পরে, এই যে লাচুং থেকে 0 পয়েন্ট যাওয়ার মধ্যে যে জিলিপি রাস্তা বা জিগজ্যাগ রাস্তা তোমরা বলতে পারো। আমি অনেক ভিডিওতে দেখেছি, অনেক ভিডিওতে মানে তারা দাঁড়িয়ে রাস্তাগুলোর বর্ণনা দিচ্ছে, বলছে। তো এই দেখো রাস্তাটা, এই যে এটা হচ্ছে সেই রাস্তা। অ্যান্ড এই রাস্তার থেকেও বেস্ট এখন কি জানো, এই ভিউটা। এই দেখো, দেখো মনে হচ্ছে পুরো সমুদ্র, কিন্তু এটা মেঘ গাইস। এখন আমরা ওই নিচে দিয়েই যাব, ওই মেঘের ভেতর দিয়েই। আমরা এই উপরে ছিলাম, ওই যে পেছনে বরফে, ওখানে ছিলাম 0 পয়েন্ট, ওখানে 0 পয়েন্ট ছিল। এখন আমরা যাব নিচে, এই সেই বিখ্যাত তোমার জিগজ্যাগ রোড, ঠিক আছে। অনেক ইউটিউবের ভিডিও তোমরা দেখে থাকতে পারো, আজকে আমার ভিডিওতে দেখে নিলে। এই রাস্তা দিয়ে এখন আমরা নামবো এবং এই দিক দিয়েই যাবো। এই হচ্ছে সেই রাস্তাটা। তো চলো এবার যাওয়া যাক, আবার রাস্তায় নিচে নামবো, এবার হোটেলে যেতে হবে। ঠান্ডা পড়ছে কারণ বিকাল হয়ে যাচ্ছে। তো চলো গাইস, আমরা এখন দাঁড়িয়ে আছি পুনি ভ্যালিতে। আমরা 0 পয়েন্টে ছিলাম, সেখান থেকে ইয়াংতান, তার নিচে এটা হচ্ছে পুনি ভ্যালি। এবার দেখে বুঝতে পারছো আমাকে ঠান্ডা লাগছে, ওপরে যত পাকাও মেরেছিলাম, এখন এবার ঠান্ডা লাগছে গাইস। बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा है। এটা হচ্ছে পুনি ভ্যালি, একই রকম তিস্তা নদী যাচ্ছে, তিস্তা নদীর ভ্যালি। ওই ওপর থেকে তিস্তা নদী আসছে পর, সেটারই একটা ভ্যালি এটা। তো আমরা এখানে ভাবছি যাবো, এখন দেখা যাক। দাঁড়িয়েছি আমরা, এবার আমাদের লাচুংয়ের খুব কাছে চলে এসেছি। এবার আমাদের রিসর্টে যেতে হবে, কারণ সন্ধে হয়ে যাচ্ছে, এরপরে টেম্পারেচার অনেক নামতে থাকবে, আর বাইরে বেশিক্ষণ থাকা যাবে না। ওয়েদার ক্রমশ খারাপ হচ্ছে। হ্যাঁ, পেছনে দেখা যে আস্তে আস্তে আমাদের আসার টাইমের মধ্যে 10 মিনিটের মধ্যে ওয়েদার জাস্ট চেঞ্জ। জানি না স্নোফল হবে কি না, স্নোফল হওয়ার চান্স থাকতে পারে। তো যদি স্নোফল হয় সেটাও তোমাদের দেখাবো। কিন্তু এখন আমরা খুব টায়ার্ড সবাই, এখন যাব রুমে রেস্ট করব, আর একটা দুটো আমাদের নিজেদের ছবি তুলবো। টেম্পারেচার -6। ইয়েস, চলো দেখা হচ্ছে রুমে। আমরা রুমে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমরা যেখানে ছিলাম কালকে, সেখানে আবার ফাইনালি চলে এসেছি। এবার আমরা কি হলো, হিটার বন্ধ হয়ে গেল। ভাই কি ঠান্ডা, বাইরে এখানে হিটারটা বন্ধ হয়ে গেল কি করে ঘরে আমাদের? আমাদের ঘরে হিটার বন্ধ হয়ে গেল কি করে? চাপ বাবা, এখন হিটার চলছিল গাইস, এখনই ভিডিও করা শুরু করলাম আর হিটার বন্ধ হয়ে গেল। এটা হয়তো জেনারেটর বা ইয়েতে ইনভার্টারে চলছে, হিটার ছাড়া থাকা যাবে না এখানে, প্রচন্ড ঠান্ডা। আমি হিটার চলছিল বলে তাও তো এরকম হাফ জামা প্যান্ট পরে আসতে মানে দাঁড়িয়ে আসতে পারছি, কিন্তু হিটার ছাড়া থাকা যাবে না। আমরা এখন এই যে দাদা একটু শরীর খারাপ করে গেছে, দাদা শুয়ে পড়েছে, কিন্তু কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, তাই প্যাকিং চলছে। সব কিছু ঠিক মতো গুছিয়ে রাখবো, কারণ আমাদের কাল ফার্স্ট সকালে বেরোতে হবে, অনেক সকালে, যাতে আমরা আবার কালকে গ্যাংটক পৌঁছাতে পারি। সেই জন্য এখন থেকে প্যাকিংগুলো সব করে রাখছি, যাতে সকালে উঠে কিছু করতে না হয়। তো চলো প্যাকিংগুলো সেরে ফেলি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি এখন দাঁড়িয়ে আছি এই দার্জিলিং